একটা হচ্ছে আপনাকে কেউ খুবই হিউমিলিয়েটিং কথাবার্তা বলল, গালিগালাজ করলো, আমাকে করে, তো এটাকে কেউ কেউ মানহানি বলেন। এখন এই মান আমার হানি হবে কি না এটা আমি ভাবতে পারি, নাও ভাবতে পারি। আমার যদি মানহানি হয় আমি কিন্তু এটা নিয়ে ব্যবস্থা নিতে পারি, এটার জন্য প্রচলিত মানদণ্ডে আইনে ব্যবস্থা আছে। এটা একটা। যেটা আরও বড় ক্রাইম আমি মনে করি, ওটাই প্রধান ক্রাইম আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ডিসইনফরমেশন। মানে এই যে আমরা টার্ম ব্যবহার করছি মিসইনফরমেশন, আমি ঠিক না বুঝে একটা কাজ করে ফেললাম, একটা ভুল তথ্য ছড়ালাম। আর একটা ডিসইনফরমেশন, আমরা এটাকে সম্ভবত অপতথ্য বলি, যে আমি পরিকল্পনা করে তার নামে একটা মিথ্যা তথ্য দিচ্ছি। এটা একটা মারাত্মক ক্রাইম। এই মারাত্মক ক্রাইমটাকে আমরা আসলে সিরিয়াস কগনিজেন্সে নেব, আমি বারবার বলছি, এবং একটা প্রস্তুতি চলছে। আমি এর আগে 2-3-4টা ব্রিফিংয়ের সময় আমি বলেছি যে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটা স্বতন্ত্র লয়ার্স প্যানেল তৈরি হবে। একটা সরকারি কাজের, রাষ্ট্রীয় কাজের কতগুলো প্রসেস আছে, লয়ার নিয়োগ হয়েছে, তাদের ভেরিফিকেশন চলছে। খুব দ্রুতই আপনারা এটা দেখতে পাবেন। যারা এই কাজগুলো করবেন, এটা শুধু সরকারের সাথে না, ব্যক্তির সাথেও যদি হয়, ব্যক্তি যদি অভিযোগ জানান, আমরা তার হয়ে সেই লয়ার্স প্যানেল সেটা করবেন। একই সাথে আপনারা খেয়াল করেছেন, গতকাল সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে আমাদের আইনেরও কিছু দুর্বলতা আছে, সেটাকে ঠিক করার জন্য, বিশেষ করে সামাজিক মাধ্যমের ওপরও যাতে আমাদের প্রভাব থাকে, সেটার জন্য আইন সংশোধন করার চেষ্টা হচ্ছে, সেটা হবে। সো আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এটা দেখতে পাবেন, কারণ আমরা ডিসইনফরমেশন ফাইট করতে চাই অ্যাট এনি কস্ট। কারণ হলো এতে মানুষের মধ্যে মনে হয় যে এটা সঠিক। আমি আগেও বলেছি, জাস্ট একটা ফটো কার্ড বানিয়ে যদি আপনি ছেড়ে দেন আমার একটা ছবি দিয়ে, আপনার একটা ছবি দিয়ে, মনে হবে যে এটা উনি বলেছেন। কখনো কখনো টিভির লোগো, পত্রিকার লোগো ব্যবহার করা হয়, কখনো কখনো সেটা আবার একটু এদিক সেদিক করে ব্যবহার করা হয়, মানে মানুষদের লুকটা ওই রকম। এই রকম নানান ফর্মে হচ্ছে, এগুলো সব বন্ধ হবে। কারণ ওই যে বলছে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক যেটা আছে, সেই ওয়ার্কটা আমাদের প্রায় শেষের পথে। আর পত্রিকার ব্যাপারে যদি বলি, পত্রিকা নিয়ে এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশের দীর্ঘকালীন সমস্যা। আমি কয়েকদিন আগেও ঠিক এটা নিয়েই মিটিং করেছি। আমরা এটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি, যাতে তার সাথে একটু যোগ করি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নোয়াব এবং সম্পাদক পরিষদ যখন দেখা করেছেন, তাদেরও একই দাবি ছিল। কারণ এটা তো ফ্যাক্ট যে এর মধ্যে প্রচুর এদিক সেদিক হয়েছে। সো সেটা জন্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যাদেরকে ইনভলভ করা প্রয়োজন, এবং অনেকে যেটা বলছেন খুব ইন্টারেস্টিং, যারা ট্যাক্স ফাইল জমা দিচ্ছেন সেখানেও তথ্য পাওয়া যেতে পারে। সো যা দরকার সব তথ্য নিয়ে আমরা খুব দ্রুতই এটা করব। এই অন্যায় আমরা আসলে হতে দিতে পারি না। এটা ফ্যাসিস্ট সরকার হোক, ওই সরকার হোক, যেই হোক না কেন, একটা রাষ্ট্র, এটা তো পাবলিক মানি ফর গডস সেক, এটা মাথায় রাখা দরকার আছে। সরকার যে টাকাটা ব্যয় করে এটা জনগণের টাকা, সুতরাং জনগণের টাকা ব্যয় করার ক্ষেত্রে এই ধরনের অপচয় হতে কোনোভাবেই দেওয়া হবে না। শুধু সেটা নয়, আপনাদেরকে এই প্রসঙ্গে একটু জানাই, তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান, নানান রকম পত্রিকা, ম্যাগাজিন, এটা সেটা অনেক কিছু পাবলিশ করে। আমি নিজে বসে এগুলো দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে এগুলোর কোনো ইম্প্যাক্ট আদৌ আছে বলে মনে হয় না। এক ধরনের চর্চা ছিল আগে, সেটা চলছে, এগুলোও বন্ধ করা হয়েছে। এরকমভাবে আমরা আবারও বলছি, পাবলিক মানির অপচয় আসলে অ্যাট এনি কস্ট আমরা ঠেকাতে চাই। সো আমরা এটা খুব দ্রুতই করব।